এখন নববর্ষ মানে একটু আড্ডা, একটু গল্প, একটু একসঙ্গে মিলেমিশে হইচই আনন্দ, আর নতুন পোশাক যতটা সম্ভব প্রিয়জনদেরকে দেওয়া বা দুস্থ কারো কারো বাড়িতে গিয়ে দিয়ে আসা, এইগুলোর মধ্য দিয়ে আমরা নববর্ষটাকে উদযাপন করে আসি। তো নববর্ষ নিয়ে আমি দু এক কথা বলছি আরও, যে নববর্ষ যেটা, সেটা হচ্ছে মানে জিনিসটা আসলে প্রভাতের সূর্যোদয় আর গোধূলির সূর্যাস্ত, প্রকৃতির এই চিরাচরিত নিয়মের মাঝেই আমরা বাঙালি আমাদের হাজার বছরের ঐতিহ্য কান্তিতে সব রকম বাধা বিপত্তি থেকে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলি, এই আশা রাখব। আর পালন করব নতুন বছরকে, নববর্ষকে। নববর্ষ চিত্রা নক্ষত্রের অবসান, চিত্রা নক্ষত্রের বিদায় যখন, তখন বিশাখা নক্ষত্রর উদয়, এবং এই শুভ মুহূর্তেই নববর্ষের উৎসব। পুরানো বছর শেষে আমরা নতুন বছরকে বরণ করে নিই, আনন্দের দ্বার উদ্ঘাটন করি। হে নূতন, এসো তুমি, সম্পূর্ণ গগন পূর্ণ করি, পুষ্প পুঞ্জ পুঞ্জ রূপে ব্যক্ত করি, লুপ্ত করি স্তরে স্তরে, স্তবকে স্তবকে ঘন ঘোর রূপে। নববর্ষে রয়েছে প্রাণের টান, উৎসবের মুখরতা, আর আমরা আপামর বাঙালি মেতে উঠি নববর্ষের আনন্দে, জয়লক্ষ্মীর দ্বারোদ্ঘাটন করি। নববর্ষের হালখাতায় পুরানো বছরের হিসেব নিকেশ চুকিয়ে দিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। সেখানে মিষ্টিমুখ আর উপহার দেওয়া, হাতে উপহার তুলে দেওয়া। আমরা পুরানো যা কিছু খারাপ সেগুলোকে বর্জন করার চেষ্টা করি, তবে সেই ঐতিহ্য পুরানো বছরের আগের ফেলে আসা যে বছরগুলো, সেখানে যা কিছু সুন্দর, যা কিছু ভালো, সেই ভালোগুলোকে আমাদেরকে ধরে রাখতে হবে। কারণ পুরানোদের নিয়েই, পুরনো ঐতিহ্যকে নিয়েই সামনের দিকে এগিয়ে চলা। সেই বার্তা, সেই সুন্দর মন, সেই মানবাত্মার যোগসূত্র তৈরি হোক, সব কিছু ভালোর মধ্য দিয়ে ভালো হোক আমাদের নতুন বছর, আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলি। আজকে আমাদের এই প্রার্থনায় থাকুক। সবাইকে আবার আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। মহারাজের চরণ কমলে আমার পূজা, আমার প্রণাম নিবেদন করি। একটা কথা, আজকে মহারাজ উপস্থিত আছেন, ভীষণ ভালো লাগছে। একটা কথা না বললে নয়, আমি ছিলাম না 6 দিন। আমি ঠাকুরের জন্মভিটেতে গিয়েছিলাম, সেখানে 3 দিন থাকার পর মায়ের কাছে গিয়েছিলাম জয়রামবাটিতে। 3 দিন থেকে আজকে সকালেই ফিরেছি, এবং এখানে ফিরে আবার আমি মহারাজের দর্শন পাচ্ছি। এটা আমার কাছে পরম সৌভাগ্য লাভ বলে মনে হচ্ছে, এবং ভীষণভাবে আমি আনন্দিত, আমি পূর্ণ, আমি ধন্য। আজকের এই সভায়, এই আড্ডাতে, দীপক ভাইয়ের এই সুন্দর আড্ডার আয়োজনের মধ্যে মহারাজকে পেলাম, এটা আমার কাছে আরও একটা বড় প্রাপ্তি বলে মনে হলো। সবাইকে আমার ভালোবাসা জানাই। আগামী দিন শুভ হোক, এই বার্তা নিয়ে আমি শেষ করছি আমার কথা, আমার বক্তব্য।